আশ্চর্য কথা শুনে যান, ইবনে মাজার হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষকে যখন কবরে রাখা হয়, আমরা তো জেনেছি কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা, সবাই জানেন না এটা? কবরের প্রশ্ন কয়টা? 3টা। আমি আপনাদেরকে নতুন কথা জানিয়ে গেলাম, কবরের প্রশ্ন 3টা নয়, কবরের প্রশ্ন হবে 4টা। এই 3টা প্রশ্ন হওয়ার আগে অতিরিক্ত একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা রব্বুল আলামিন কোনো মৌখিক প্রশ্ন করবেন না, বরং কবরের মধ্যে একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে, এনভায়রনমেন্টাল কোশ্চেন, পরিবেশগত প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, মুস্তিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, আল্লাহ তাআলা কবরের অবস্থাটাকে এমন করবেন কেমন যেন কবরের মধ্যে ওই মৃত ব্যক্তি মনে করবে আসরের শেষ মুহূর্তে সূর্য ডুবে ডুবে যায়, এমন অবস্থা, সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে, এমন পরিস্থিতি করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে কবরের মধ্যে উঠাবে। আর সে ব্যক্তি ফাজালাসা ওয়া মাসাহাবি আইনাইহি বিয়াদিহি আইনাইহি, ওই ব্যক্তি উঠে বসবে এবং তার হাত দিয়ে তার চোখ মাসহ করবে। আর যদি সে দুনিয়ার মধ্যে নামাজি হয়, তখন সে শুরুতেই বলবে দাউনি উসল্লি, ও আমার বা তোমরা যারা আছো আমাকে ছেড়ে দাও, আমি একটু নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কবরের মধ্যে 1 নাম্বার প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। আমি আপনাদেরকে বলছি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজের জন্য পাগল পারা ছিল, উনিও সেই দিন আসরের নামাজে সূর্য ডুবে ডুবে এমন অবস্থা দেখে মনে করবে আমার আসর পড়া হয় নাই, সেজন্য নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আর যিনি দুনিয়ার মধ্যে মসজিদের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে চলে গেছিল, মসজিদে আজান হয়ে ফাঁকা মসজিদ পড়ে আছে, কত মানুষ এলাকায়, কেউ মাঠে যায়, কেউ ঘাটে যায়, কেউ বাজারে যায়, কিন্তু মসজিদে মাত্র 3-4-5 জন মুসল্লি। এই যে মাহফিল হলো, দেখা যাবে সকালবেলায় অনেক মসজিদে মুসল্লি এত লোক হয় নাই, এই মসজিদগুলো ফাঁকা পড়ে আছে, মানুষ নামাজে আসছে না। এই ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের আগে সৃষ্টি হবে, মসজিদ ফাঁকা হয়ে যাবে, মসজিদগুলো বিল্ডিং হয়েছে কিন্তু ঈমানগুলো কাঁচা হয়ে গেছে। এই অবস্থা সৃষ্টি যাদের কারণে হয়েছে, তারা কিন্তু ওই দিন নামাজ পড়ার জন্য পাগল পারা হবে না। হবে কি? তাহলে কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি নিয়ে? নামাজ নিয়ে। বলেন না কি নিয়ে? তারপরে 3টা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, অথবা মা কুলতা তাকুলুল্লাযী বুইসা ফীকুম আর রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির সম্পর্কে কি বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রশ্ন করবেন কি করবেন না? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। করবে কিনা? কবরের মধ্যে করবে কিনা? সেদিন আমরা বলবো আমাদের রবকে। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আল্লাহ যেন তৌফিক দান করেন, ওদিন যেন আমরা কবরের মধ্যে হাসি খুশির সাথে বলতে পারি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। আবার কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। সূরা হাক্কার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গুছা উঁচু করবেন। মাবুদের পা কেমন আমরা জানি না, তার পাতার মতো। আল্লাহ তাআলা পায়ের গুছা দেখিয়ে বলবেন, ইউদাউনা ইলাস সুজুদি, আমাকে সেজদা দাও। দুনিয়ার মধ্যে যারা আমাকে না দেখে সেজদা দিয়েছো, তারা আমাকে সেজদা দাও। সেদিন আমরা যারা আল্লাহ পাককে সেজদা দিয়েছি, রব্বুল আলামিনের পায়ের উপরে সেজদায় পড়ে যাব। কোন সুবহানাল্লাহ। কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলাকে সেজদা করে নাই, সেদিন রব্বুল আলামিনকে দেখে তারা সেজদা দেওয়ার চেষ্টা করবে। তাদের পিঠটাকে লোহার মতো শক্ত যিনি বানায় দিবেন তিনি কে? কারণ আমি আপনি যদি সেজদা না দেই, আল্লাহর কিছু আসে যায় নাকি? কিছু হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর সেজদার দরকার নেই, তুই সেজদা দিলে তোর লাভ, আর তুই যদি সেজদা না দিস তাহলে তোর লস। আমাকে সেজদা দেওয়ার জন্য অনেক কিছু আছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান,
আল্লাহ তাআলা বলেন চন্দ্র সূর্য আর যা কিছু আছে সব কিছু আমাকে সেজদা করে, বলেন সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, এখানে এই অস্ট্রেলিয়ার একটা শহর সিডনিতে একটা জঙ্গল আছে, সেই জায়গায় একটা গাছ আছে, যেই গাছটাকে দূর থেকে দেখলে মনে হবে আল্লাহ পাকের দিকে, কেবলার দিকে ফিরে আল্লাহ পাকের সেজদায় পড়ে আছে, বলেন সুবহানাল্লাহ। আবার আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে, এই গাছটাকে দেখলে মনে হয় রুকুর মধ্যে পড়ে আছে। আবার আপনি দেখবেন আফ্রিকার জঙ্গলে লতা পাতা দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু